বিপদ আপদ না কাটলে এই দোয়াটি পড়ুন। বিপদের পাহাড় সরে যাবে, বিপদে যা ক্ষতি হয়েছে ইনশাআল্লাহ দ্বিগুণ পাবেন। আমি যে দোয়ার কথা বলবো আমি হাদিস থেকে বলবো। এই দোয়া পাঠ করলে বিপদ তো আপনার কাটবেই, বিপদে যা ক্ষতি হয়েছে ইনশাআল্লাহ দ্বিগুণ পাবেন। প্রিয় ভাই, আমি যে দোয়াটির কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব বিপদ আপদে ধৈর্য ধারণ ও আল্লাহর কাছে উত্তম প্রতিদান লাভের আবেদন করতে বলেছেন। ধৈর্য ধারণ করবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রী উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলের বিনিময়ে পেয়েছেন জীবনের সর্বোত্তম প্রতিদান। বিপদের সময় আল্লাহর প্রশংসা, তার সাহায্য, উত্তম প্রতিদান চাইলে আল্লাহ তাআলা ওই বান্দাকে বিপদের ক্ষতির পরিমাণ থেকেও উত্তম প্রতিদান দান করেন। হাদিসে এসেছে, কোনো বান্দার ওপর যদি বিপদ আসে তাহলে সে যদি ইন্না লিল্লাহ ওর আমল করে আল্লাহ তাআলা তাকে তার বিপদের সব দান করবেন, বিনিময়ে ওই বস্তুর চেয়েও উত্তম জিনিস দান করবেন। আমলটি হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা। দোয়াটির অর্থ হলো, নিশ্চয় আমরা সবাই আল্লাহর জন্য এবং আমরা তারই দিকে ফিরে যাব। হে আল্লাহ, আমাকে আমার এই বিপদের সব দান করুন, এর চেয়ে উত্তম বস্তু বিনিময়ে দান করুন। আমলের উপকারিতা। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী আবু সালামা ইন্তিকাল করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উম্মে সালমাকে এ আমলের ফজিলত বর্ণনা করলেন এবং তা পড়তে বললেন। উম্মে সালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ অনুযায়ী এ আমল করলেন। ফলে আল্লাহ তাআলা উম্মে সালেমাকে তার মৃত্যু স্বামী আবু সালামার পরিবর্তে উত্তম স্বামী হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করলেন। মুসলিম শরীফ। সুতরাং মুমিন মুসলমান যখনই কোনো শারীরিক, মানসিক কিংবা আর্থিক ক্ষতির সম্মুখীন হয় তখনই তার উচিত বিপদের তুলনায় উত্তম বিনিময় লাভের হাদিসের শিখানো আমলটি এবং এই দোয়াটি এবং উত্তম বিনিময়ের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা, বারবার দোয়া করা। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসের নির্দেশনা অনুযায়ী যথাযথ আমল ও দোয়ার মাধ্যমে উত্তম প্রতিদান লাভ করার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় ভাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রাম মিনহা। ব্যাস এতটুকুন আপনি সবসময় গুনগুন করে পড়বেন। দুরূদ শরীফ অবশ্যই পড়বেন, কারণ দুরূদ শরীফ না পড়তে গেলে কিন্তু দোয়া কবুল হবে না। কোন দুরূদ? দুরূদে ইব্রাহিম। আর আপনি বলবেন আমি তো দোয়া করছি কিন্তু পাই না কেন? দেখেন, ধৈর্য ধরে আপনাকে করতে হবে, পূর্ণ বিশ্বাস নিয়ে। আমি আমার আল্লাহ, আমার রবের কাছে চেয়েছি, দোয়া করেছি, আমার রব আমাকে দিবেই। নিরাশ বা হতাশ হবেন। যদি আপনার দোয়া কবুল হয়, আপনি যা হারিয়েছেন তার চাইতে দ্বিগুণ পাবেন। বিপদের পাহাড় সরে যাবে ইনশাআল্লাহ।